মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক আস্তে আস্তে আগিয়ে যে বলে উটের মালিককে, এই উট কার উট? উটের মালিক ছুটে এসে বলে উট আমার উট। হুজুর বলেন দেখো আমি কিন্তু বাজার করতে বেরোইনি, উট কিনতে বেরোইনি, আমি কিনা কাটার উদ্দেশ্যে বেরোইনি, আমি এমনি বেরিয়েছি। উটটা পছন্দ হয়ে গেছে, এই উটটা আমি নিয়ে যেতে চাই, তুমি কি উটটা আমাকে বিক্রি করবে? উটের মালিক বলে হ্যাঁ বিক্রি করে দেবো। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে দেখো আমার কাছে কিন্তু পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, তুমি আমার উটটা দাও ধারে নিয়ে যাও, একটু পরে তোমাকে পয়সা পাঠিয়ে দেবো, পয়সা পাঠিয়ে দেবো। এই বলে উট কিনা বেচা হচ্ছে। যে কোনো জিনিস কিনা বেচা হলে দেখবেন লোক জড়া হয়ে যায়, লোক জড়া হয়ে যায়। হুজুর উট কিনছেন, লোক জড়া হয়ে গেছে। এমন অবস্থাতে সওদা হয়ে গেল। উটের দড়ি খুলে হুজুর পাকের মুবারক হাতে দিয়ে দেওয়া হলো। হুজুর মুবারক হাত ওই উটের দড়িটা নিয়ে আর ওই জায়গা থেকে আগিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যখন উট চলে যাচ্ছে, ওই কাবিলার মধ্যে একটা লোক ছুটে এসে বলে এই উট কোথায় নিয়ে চলে যাচ্ছে? সুরখুট, সেই জামানার সবচেয়ে দামি উট ছিল, সেই জামানার সবচেয়ে দামি উট সুরখুট। এই উট উলামায়ে হযরতরা এই উটের ব্যাপারে জানে, বিশাল দামি উট, যে দামি উটের তুলনা নেই। এই মুসলমান সেই উটটা যখন চলে যাচ্ছে, একজন আগন্তুক এসে বলে কি ব্যাপার, উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে উট বিক্রি করে দিলাম। সুন্দর উট বিক্রি করে দিলে? বলে হ্যাঁ বিক্রি করে দিলাম। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে পয়সা দিয়ে দিয়েছে। বলে পয়সাটা এখন দেয়নি, ধারে নিয়ে গেছে। বলে ধারে নিয়ে গেছে, আচ্ছা লোকটার নাম কি? উটের মালিক বলে আমি জানি না। বাড়ি কোথা? উটের মালিক বলে জানি না। বাড়ি কোথা? বলে জানি না। গোত্র কি? বলে জানি না। কবিলা কি? বলে জানি না। কোন জায়গায় থাকে? বলে তাও জানি না। বলে কি বলছিস? এত দামি উট তুই দিয়ে দিলি, কদিনের লেগে এসেছিস, আবার এখান থেকে পালিয়ে যাবি? আর এত দামি উট অজানা আছে না একজন মানুষকে দিয়ে দিলে, নাম ঠিকানা কিছুই জানিস না, এমনি দিয়ে দিলি, এ কি করলি তুই? বলার সাথে সাথে উটের মালিক বলে আমি কিছু বুঝতে পারছি না। ওই মানুষটা যখন এসেছিল, আমি তো ওই মানুষটার চেহারা দেখছিলাম, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখিলাম। উটের মালিক বলছে আমার মাথা কাজ করছে, আমি তো চেহারা দেখছি। তখন পাশে কিনা বেচা লোক তো জড়া হয়ে গেছে। পাশের একটা লোক বলে ও লোকটার এ দেখছিলে, ঠোঁটগুলো দেখছিলে কি সুন্দর ঠোঁট, আরেকজন বলছে চোখটা দেখছিলে টানা টানা কি সুন্দর চোখ, আরেকজন চোখের উপরে ভুরুটা দেখছিলে, আর এ তো দেখে না, আগন্তুকটা তো দেখে না, এ শুধু তোরা কি বলছিস? আরে এত দামি উঠলি এ চলে গেছে তো। বলেন কথা হিসাবে বলছি আপনাকে, উদাহরণ ফারারি করে গেছে, তখনকার ফারারি ওটা, তখনকার ফারারি করে গেছে, মার্সিডিজ বেঞ্চ করে গেছে, চিনা নেই শোনা নেই জানা নেই, বোম্বাই একজন এসে বলে ফারারি বিক্রি করবে? এখন হ্যাঁ বিক্রি করে। গেলে কত? বলে 2 কোটি টাকা দাম। বলে দাও, এখন পয়সা নেই, পরে দেবো। দেবেন? আরে কেউ কি কোনোদিন দেবে? চিনা নেই জানা নেই, দিয়ে দিয়েছে। এখন ই তো জানে না, এটা দেখে না, ইনারা সব এই করছে, কি সুন্দর চোখ, কি বলে বলে যখন হাসছিল দাঁতের ফাঁক থেকে নূর। উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মুবারক দান দন্দন মুবারক শহীদ শুনেছেন আপনারা? দন্দন মুবারক শহীদ হয়নি, পুরো দন্দন মুবারক হুজুরের একটা টুকরা হুজুরের শহীদ হয়ে গেছে। তাতে হুজুর পাকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মুবারক একটু কোনটা ভেঙে যাওয়াতে সৌন্দর্য, আর মাঝে মাঝে কথা বললে ওখান থেকে নূরের ঝলক বেরিয়ে যেত একবার। চলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতির এক কথায়
আগন্তুককে বলছে শোনো শোনো, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার ভুরুর মতন কারো ভুরু নেই, যার পাপড়ির মতন কারো পাপড়ি নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার মুবারক চুলের মতন কারো চুল নেই, যার ঘুমরানো চুলের মতন কারো চুল নেই, যার ঘাড়ের মতন কারো ঘাড় নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার নখের মতন কারো নখ নেই, যার আঙ্গুলের মতন কারো আঙ্গুল নেই, যার মুবারক পায়ের মতন কারো পা নেই, যার কথা বলার মতন কোনো কথা বলা নেই, যার কথা বলতে বলতে খামোশ হয়ে যাওয়ার মতন কোনো খামোশি নেই, এরকম ভাবে বলতে আরম্ভ করেছে। এই আগন্তুক বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে, কি বলছিস? মনে হচ্ছে তোদের করে ঠকিয়ে দিয়েছে, তোদের করে ঠকিয়ে দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় যখনই বলেছে ঠকিয়ে দিয়েছে, ওই ভিতর থেকে হেমা ছেলে মেয়ে সবাই আছে, ভিতর থেকে একজন মহিলা চিৎকার করে বলে, খবরদার 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 খবরদার, কেউ বলুনি ঠকিয়ে দিয়েছে, যদি লোকটা পয়সা না দেয় আমি নিজে পয়সা দিয়ে দেবো, আমি নিজে পয়সা দিয়ে দেবো। সাথে সাথে লোকেরা বলে তাহলে কেউ তো একজন আছে যে লোকটাকে ছেড়ে জিম্মাদার হচ্ছে, পয়সা দিয়ে বলছে। সবাই কার কাছে গেল? ওই মহিলাটার কাছে গেল। পর্দার ভিতরে মহিলা, পর্দার বাইরে মানুষ। বলতে আরম্ভ করেছে, এ মেয়ে বলো বলো, ওই লোকটাকে তুমি কি চেনো? বলে না। বাড়ি কোথা? বলে না। গ্রাম কি? বলে না। গোত্র? বলে না। নাম কি? বলে না। বলে তাহলে পয়সা দেবে বলছো কেন? তুমি পয়সা দিবার দায়িত্ব কেন নিচ্ছ? বলে শোনো শোনো, তোমাদের সঙ্গে যখন ওই লোকটা কথা বলছিল, আমিও পর্দার আড়াল থেকে ওই লোকটাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। আমি কসম খেয়ে বলছি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারি না। কথাবার্তা চলছে, আরে কথাবার্তা চলবে না, নবী নবী হবে না। 1400 বছর পরে যদি আমরা বসে বসে নবী নবী করি, সেই তো সবে উট কিনে নিয়ে গেছে, নবীর জিকির কি বন্ধ হবে? না না না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। যার জিকির আল্লাহ করে, তার জিকির কি কোনোদিন কেউ বন্ধ করতে পারে? যার জিকির আল্লাহ নামাজে দিয়েছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির আজানে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকিরে কোরআনে আছে, তার জিকির কি কোনো বন্ধ হয়? যার জিকির কালেমাতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির ইকামতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? না না না, জিকির কোনোদিন বন্ধ হবে না। সেই তো সবে উট কিনে নিয়ে গেছে, জিকির কি বন্ধ হয়? এনারা আলোচনা করছে এই মানুষটার ব্যাপারে। হঠাৎ করে হুজুরের একজন সাহাবা গোলাম এসে বলে, কে আকামাওয়ালাকে উট দিয়েছে? কে উট বিক্রি করেছে? উটের মালিক বলে আমি বিক্রি করেছে। বলে আলাও, আর যত টাকা বলেছিল গুনে লাও। পয়সা নিয়ে এসেছে। যখনই পয়সা দিবার কথা বলেছে, বলে পয়সা সাইডে ছড়াও, বলো বলো এই লোকটা কে ছিল? বলে লোকটার ব্যাপারে তুমি কি জানো না? বলে না জানি না। বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছে। বলে অন্য কেউ নয়, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা শোনার সঙ্গে সঙ্গে পুরা কাবিলা বলে চলো চলো সবাই মদিনায় যাব রাসূলুল্লাহর দরবারে। বাজতালতে সবাই রাসূলুল্লাহর দরবারে এলো। হুজুর পাকের আসার দরবার, হুজুর পাকের দরবারে আসার সাথে সাথে হুজুর পাক বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার কি ব্যাপার, কি খবরে এসেছো, কি খবরে এসেছো? বলে বলে আমরা এসেছি, আমরা এসেছি আপনার কাছে এসেছে। বলে উটের কি পয়সা দেয়নি? বলে হ্যাঁ উটের পয়সা তো দিচ্ছে, আর উটের পয়সা নিতে আসেনি। এবার আপনার বাজারে অন্য সওদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাজারে উটের সওদা হবে না, এবার ঈমানের সওদা হবে। হাত ধরে কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলে হুজুরের চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন একবার। জোরে জোরে হুজুর পাককে আল্লাহ সেরা করে, যাতে হুজুর পাকের কথা শুনতে কারো এতেরাজ না হয়, হুজুর পাকের কথা শুনতে কারো ঝিঝক পয়দা না হয়। কথা ঠিক না বলবো?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছে। যেই দেখেছে সেই বলে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা। এই কথা বলিস, এই আব্বু কথা বল, চিল্লে কথা বল, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সর্বদিক থেকে সেরা করেছে, যাতে হুজুরের হুকুম মানতে আল্লাহ ডাইরেক্ট বলে নামাজের কথা না নবীর মাধ্যমে বলেছে, যাতে নবীকে নবীর কথা মানতে অসুবিধা না হয়, এজন্য হুজুর পাককে আল্লাহ সেরা করে দিয়েছে। সেরা করে দিয়ে হুজুরের সঙ্গে এমন তাআল্লুক জুড়িয়ে দিয়েছেন, কেউ বাপের মাথা কেটে নিয়ে রাসূলের কদমে কুরবান করেছে, কেউ নিজের ছেলেকে কুরবান করে রাসূলুল্লাহর দরবারে এসেছে, কেউ মক্কা ছেড়ে হিজরত করে বাগান সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হুজুরের পুষ্ট ধরে হুজুরের পুষ্ট ধরে সুজাত তারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে হাজির হয়ে গেছে। এমন হাল হয়ে গেছে, হুজুর পাক যদি ইশারা করতেন না, মানুষ নিজের জানকে কুরবান করে দিত। যারা হবে না সুবহানাল্লাহ, কেমন ভাবে মানত একটা ঝলক আমি বলে দিয়ে যাই। উহুদের ময়দান হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে যাওয়ার পরে হযরত আলী কারামুল্লাহ হুজুর পানি ঢালছে, হুজুরের মুবারক দাড়িতে খুন লেগে আছে, খুন। আর আম্মা ফাতেমা হুজুর ঘষে মুবারক খুনটাকে ধুচ্ছেন, আর আলী হুজুর পানি ঢালছে। পানি ঢালা চলছে, তখনও খুন ধোয়া কমপ্লিট হয়নি। দাহিয়া কালবি সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। লোক দেখছে দাহিয়া কালবি এসেছে, কিন্তু হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে। হুজুর গিয়ে বলেন কি ব্যাপার জিবরাইল? বলে আল্লাহ খবর পাঠিয়েছে এক্ষুনি বের হতে হবে। আল্লাহ পাক খবর পাঠিয়েছেন এক্ষুনি বের হতে হবে। বলে কোথায়? বলে বানু কুরাইজায় যেতে হবে। বানু কুরাইজা বলে একটা গোত্র ছিল যেখানে মুনাফিক থাকতো। যদি সেই দিনে বানু কুরাইজাকে হত্যা না করা হতো, ধ্বংস না করা হতো, ইসলাম অনেক ক্ষতি হয়েছে। হুজুর বললেন বানু কুরাইজা, হ্যাঁ জিবরাইল সাল্লাল্লাহু বললেন বানু কুরাইজা আল্লাহ পাক যেতে বলেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে বললেন যে জিবরাইল আল্লাহকে বলেন একটু অপেক্ষা করতে। কি বলছি? একটুখানি আমাদের আমরা যাব, লড়াই করব, আল্লাহর হুকুম অনুযায়ী যাব, কিন্তু এই তো এখনো খুন বোঝেন, ব্যাপারটা বোঝেন, এখনো খুন ধোয়া হয়নি। তাহলে হুজুর পাক যখন সব হচ্ছে, এই উহুদ থেকে এসে সব যেটার ঘরে একটু সেটিং হচ্ছে, কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো তিল লেগেছে, কারো ৭২টা, কারো ৮০টা, কারো ৮২টা, কেউ কারো চোখ চলে গেছে, কারো জিভ চলে, কারো কান চলে গেছে, কারো দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, সেই সবে গুছোচ্ছে। জিয়া বলেন না, আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে হবে। আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে হবে। কিরম ভাবে মানতেন? হুজুর পাক বলেন বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিলেন। তার আন্দাজে বেলাল হুজুর আন্দাজে আযান দিলেন। যখনই বেলাল হুজুরের আন্দাজে আযান দিলেন, বেওয়াক্তে আযান, সাহাবারা জানতেন যে কিছু একটা খবর আছে। সব সাহাবারা বেরিয়ে পড়লেন, কাটা ফাটা শরীর নিয়ে ঘুরিয়ে খাড়িয়ে, কারো কাদের উপর ভর দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে। হুজুর বললেন শোনো, আল্লাহ খবর, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বের হতে হবে। বানু কুরাইজা যখন বললেন যে এক্ষুনি বের হতে হবে, আল্লাহর কসম একজন সাহাবার দিলের মধ্যে কোন রকমের কোন সংকোচ হয়নি, বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় যেতে হবে, আমরা রাজি আছি। আপনি দেখেন, আপনি নিজেকে নিয়ে যান। হ্যাঁ, আমি নিজের কথা জলসা করে ঘরে যে যদি বলে আবার বেরো, কষ্ট হয়ে যাবে, বলে আজ আমি যাবো, সেটা ঠিক না বলবো। সাহাবারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, কিতাবওয়ালা মুহাদ্দিসিনরা লিখছেন যে সাহাবারা ঘোড়ালে আগে ছুটছিলেন, একটা সাহাবা পেছনে ফিরে তাকায়নি রাসূলুল্লাহর দিকে। কেন?
কেউ এরকম করেন যে আরেকবার তাকায় যদি হুকুমটা পাল্টে যায় আল্লাহ পাকের আবার হুকুম এসে লড়াই করো, একটু পেছন দিকে তাকিয়ে দেখি যদি হুজুর পাক বলে ঠিক আছে আজকে নাই কালকে যান, না বেরিয়ে যখন সাহাবারা বেরিয়ে পড়লেন আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বলে হাবিব, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে হাবিবকে বলে দাও আল্লাহ দেখতে চেয়েছিলেন যে গোলাম আপনার কথাই বেরোই না বেরোই না। আল্লাহ এটা দেখতে চেয়েছিলেন যে বেরোয় কি বেরোয় না। যখন বেরিয়ে পড়েছে বনু কুরাইজায় যাওয়ার আগে আমার আল্লাহ বনু কুরাইজার কেলাকে লড়িয়ে ছেড়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা হলো আরেকটা ঝলক, খাইবারের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটো পাথর বেঁধেছেন, সাহাবারা একটা করে পাথর বেঁধেছেন, খাওয়া নেই। আর ওদিকে 25,000 কাফের এসেছে, এসে পুরো মদিনাকে ঘিরে ফেলেছে। 25,000 কাফের এসে ওদিকে উট জবাই হচ্ছে, উট ছাগল গরু নানা রকমের সব জবাই করে তারা বিশাল আয়োজন করে নাচ গান করছে, ঢোল তবলা বাজাচ্ছে আর খাচ্ছে। এদিকে এক ওয়াক্তে 8খানা খেজুর 24 ঘন্টা। শুনছেন আপনারা? সাহাবারা কি খেত? আধাখানা খেজুর এক ওয়াক্ত, রাত মানে লাঞ্চ ফাস্ট, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার একটা, 8খানা খেজুর একটা। আর পেটে কি করেছে? পাথর। কোমর সোজা করার লেগে বেঁকে গেছে। পেটে যদি খিদে থাকে কোমর কি হয়ে বেঁকে যায় তো, যদি বেঁধে দেওয়া হয় কোমর সোজা করার জন্য। আমর ইবনে আব্দে বাদ গুন্ডা কাফের, যাকে বলা হয় মারহাব। সে এত বড় গুন্ডা ছিল, ওই খন্দকটা ঘুরালিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে আলী হুজুরের সঙ্গে লড়াই হয়েছে, মারহাব এসে গরম দিতে আরম্ভ করলো। এদিকে হুজুরদের খাওয়া হয়নি, ও তো খেয়ে এসে গরম দিতে আরম্ভ করলো। বলে এই আমার নাম আমার মা রেখেছিল মারহাব। যখনই গরম দিয়েছে আলী হুজুর আওয়াজ দিয়ে বলেছে এই আমার মা আমার নাম রেখেছে হায়দার। দুশমনকে কারারা জবাব দিতে হয়, কথা ঠিক না বলবো? হুজুর বলেছিলেন যে লাত উজ্জা মানাতের মাননেওয়ালা যদি এত গরম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাননেওয়ালাদের কত গরম হবে। পাথরের মাবুদ লাত উজ্জা মানাতকে মেনে যদি এতটা গরম দেখায়, আমরা তো কুল কায়নাতের মালিককে মানি, আমাদের গরম কত হবে? যেটা হবে না সুবহানাল্লাহ। যাই হোক, আলী হুজুরের সাথে লড়াই হলো। অনেক ঘটনা আছে, আমি বলছি শুধু মেন জিনিসটা বলছি। গর্দান কেটে দিল। যখন গর্দান কেটে দিলে কাফেরদের কাছ থেকে কাশে দিল যে গর্দানটা ফেরত দিয়ে দাও, 10,000 দিনার দেয়া হবে। কত? 10,000 দিনার দেয়া হবে, কম বেশি 10,000 দিনার দেয়া হবে। এটা দিয়ে দাও, মাথাটা দিয়ে দাও। খাওয়া হয়নি সাহাবাদের, সাহাবাদের খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধে আছে। কটাকে এসছে? 10,000 কাছে দিল, এসে বলছে যে মাথাটা দিয়ে দাও, 10,000 দিনার দেয়া হবে। হুজুর বললেন জালেম দেখে বলে দাও মুসলমান মরা বিক্রি করে খাই না, দাও দিয়ে দিই, এমনি দিয়ে দিই। শুনছেন? একটা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ 10,000 নিয়ে নেন, অনেক তলোয়ার হবে, 10,000 নিয়ে নেন, অনেক ঢাল হবে, 10,000 না না, হুজুর বলেছেন বাস। সাহাবারা মিলে নিয়েছে একবার, জোরে বলেন। এই বুঝছেন আপনারা? জয়ীব থেকে জয়ীব হাদিস, সহি না হলেও জয়ীব থেকে জয়ীব হাদিসও এ একটাও নেই যে সাহাবারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে তাদের ওদের এখানে যে খেয়েছে। না, পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু নিজের নীতিকে পাল্টায়নি একবার, জোরে বলেন। মুস্তাফা হুজুরের দর ছেড়ে, হুজুর পাকের দরজা ছেড়ে আর অন্য কোন দরজায় যায়নি একবার, জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন সাহাবারা নবী চিনতে পেরে গিয়েছিল, নবী চিনে গিয়েছিল, সেজন্যই তো সাহাবাদের মাকাম এত, সাহাবাদের মারতাবা এত, সাহাবাদের মর্যাদা এত। কে আছে সাহাবাদের মতন? কে আছে সাহাবাদের মতন? কারণ সাহাবারা নবী চিনতে পেরে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর কেউ সাহাবাদের মতন কোনোদিন হতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি আপনাদের বলে দিয়ে যাই, গোলাম তো হতে পারবে, গোলাম তো হতে পারবে। আপনারাও নবী মেনে নেন, আপনারা নবী মেনে নেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। হুজুর পাক বলেছেন আসহাবা কান্নুজুম, সাহাবারা তারা নাই, যে যার অনুসরণ করবে। তারা দেখলে যেমন রাস্তা চিনা যায়, সাহাবা দেখলে আল্লাহর জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এর মুসলমানের ছেলেরা, সাহাবারা আল্লাহ তাদের মাকাম বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন যারা রাসূলুল্লাহ আমাকে দেখলো, ঈমানের সাথে মরে গেল, তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। জুবানে মুস্তাফা দিয়ে সাহাবাদের জান্নাতি হয়ে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। সেই সাহাবারা নবী ছাড়া কিছুই জানতো না, নবী যা বলতো মাথায় করে মেনে নিত, কারণ তারা নবী চিনত। আমরা যদি নবী চিনে যাই, আমরাও নবীর কথা মাথায় হাত করে মেনে নেব। আর নবীর কথা মেনে নিলে আল্লাহ মানা হবে, আর আল্লাহ মানা হয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার আমাদের নবী চিনি। হুজুর পাক বললেন বাস, জি 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 ইয়ার চলো বদরে যাব। 8টা তলোয়ার, কটা? 1000 তলোয়ার নিয়ে এসেছে। 8টার 1000 ফুল লড়াই হয়। 1000টা মেশিন গান নিয়ে এসেছে, 4টে ছিটে বন্দুক হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? উদাহরণস্বরূপ বললাম, এটা লড়াই হয়। কিন্তু হুজুর বলেছেন সাহাবারা কোনো চিন্তা করেনি, বেরিয়ে পড়েছেন একবার। জোরে বলেন। কারণ সাহাবারা, কেউ যদি আপনার বাপ যদি বলে আব্বু আছে, আব্বু আছে, আব্বু যদি বলে জুতোটা ধুয়ে দে, ধোবেন না? অন্য একটা লোক, সেও তো কারো আব্বু, সে যদি বলে জুতো ধোবেন, ধোবেন কি? আমরা যাদের করে আমরা তারই হুকুম মানি যাদের কাছে আমাদের ইজ্জত আছে, যাদের ব্যাপারে আমরা জানি যাদের যাদের ইজ্জত আছে, আমাদের কাছে যাদের ইজ্জত আছে আমরা তারই হুকুম মানি। কথা ঠিক না বলবো? যাকে চিনিনি জানিনি তার কথা শুনবো কেন? আমাদের দিলে যার ব্যাপারে ইজ্জত আছে, সম্মান আছে, এই রকম দ্বারা আমাদের দিলে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত কার? রাসূলুল্লাহ। ওটা আমাদের দিলে একদম রেখে দিতে হবে। যখন রেখে দেব, হুজুরের হুকুম মানবো। হুজুরের হুকুম মানে আল্লাহর হুকুম। হুজুরের ইত্তেবা করব, হুজুরের ইত্তেবা মানে আল্লাহ। হুজুরের ইতাআত করব, হুজুরের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। আমরা হুজুর পাবো, হুজুর পাওয়া মানে আমরা আল্লাহ পাবো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করার তৌফিক ইনায়াত করেন। 3টে কাজ আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে 3টে কাজ করতে হবে। 1 নম্বর নবীর জাতকে মহব্বত করতে হবে, নবী পাককে মহব্বত করতে হবে, দরুদ সালাম পড়তে হবে, আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে। এই হুজুর যা বলেছে তাই মেনে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন যে
খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সারদার, করিতে আল্লাহ আহর দিদার। ইয়া নবী আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুধাম্মা হালিমা, আমার নবীর রওজা সোনার মদিনা। ইয়া নবী আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই আল্লাহুম্মা আমিন। ওকে রাগ করলাম নি, আমার মনটা শুধু খারাপ লাগছে। হযরতে বেহলুল দানা হুজুরের নাম শুনে? বেহলুল দানা একদিন জুনায়েদ বাগদাদী হুজুর ওনার কাছে গেলেন, যে বলেন হুজুর, না সালাম দিলাম, বলে কে? বলে জুনায়েদ বাগদাদী। কি করো তুমি? বলে মানুষকে একটু হাদিসের দর্শ দিই, ইসলামের দিকে, আল্লাহর ওলিদের দিকে ডাকি, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকি। বলে তুমি ডাকো, ঘুমোতে পারো? উনি ওনার ঘুমাবার তালিকা বললেন, কাঁধে কি বলে ডান দিকে কাঁধ দিয়ে শুই, কাবার দিকে মুখ কিবলা করে বিসমিল্লাহ বলে শুই, আল্লাহর নাম করে ইয়াদ করে শুই, ফজরের নামাজে ঈশার নামাজে পড়ে জেকের আজগার করে তারপরে দরুদ শরীফ আমল করে আমি শুই। তখন জুনায়েদ বাগদাদীকে বেহলুল দানা বলছে, তুমি কি হাদিসের দর্শ দাও, তুই তো ঘুমোতেই জানো, যাও যাও, তাড়িয়ে দিয়ে উনি চলে গেছেন। অনেক কথা উনি লাস্ট বেলা বললেন যে হুজুর ঘুমোতে জানিনি বলেই তো কিভাবে ঘুমোতে শিখতে এসেছি আপনার কাছে। তখন উনি বললেন, যতই তরিকা করে শো, যদি নিজেকে মাফ না করিয়ে ঘুমোতে পারো, তোমার ঘুমানো বেকার। আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে হবে, বান্দার কাছে মাফ করে দিবে, মাফ চেয়ে নিচ্ছে, তোমার কিন্তু ভুল হয়েছে, ওটা মাফ করে দেবে। বল, মুখ দিয়ে বলবি তো, মাফ করে দিলি তো? তাহলে আমি রাত্রে ঘুমাটা আমার আসল ঘুম হবে। ভুল হয়ে যায়, সারাদিন তওবা হবে, খারাপ হয়ে কাজ হয়ে যায়। ঘুমাবার আগে মাফ চেয়ে নেবে, আল্লাহ আমি ভুল করেছি, নামাজটা আজকে কাজা করে ফেলেছি, মাফ করে দেবে। এই একটু মিথ্যে কথা বলে ফেলেছি, গালাগালি করে, এগুলো তো আল্লাহর কাছে করে, যেগুলো আল্লাহর কাছে করেছে আল্লাহর কাছে মাফ চাইবেন। আর যেগুলো হুকুকুল ইবাদ, বান্দার সঙ্গে হক নষ্ট করেছে, তার কাছে মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। সকলে গায়ে গায়ে বসে যান। বালাগালুল আবে কামালিহি নাশাবাতু জাবে জামালিহি। আচ্ছা আচ্ছা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है।
अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। কিরে তো ঝগড়া করছিস? কি করছিস তোরা? ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আপনার বোঝেন একটু একটু? হ্যাঁ, বুঝতে পারবেন? মাশাআল্লাহ। अल्लाह अल्लाह नबी का घराना। হুজুরের ঘরের তারিফ হচ্ছে যে হুজুরের ফ্যামিলিটা কি রকম। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, घराना बराउल बरा है, घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनका करम ने नवाजा, ऐसा उनका करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिकारी मैं मौला हसन का, हूँ भिकारी मैं मौला हसन का। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिकारी मैं मौला हसन का, हूँ भिकारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर। देने वाले ने सब कुछ दिया। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है। नाम पर तेरी सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं। हम गरीबों का आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराउल बरा है।
खैर से तुम ही खैरुल वरा हो और तुम ही सैयदुल अंबिया हो और तुम ही सैयदुल अंबिया हो। खैर से तुम ही खैरुल वरा हो और तुम ही सैयदुल अंबिया हो तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ ना होगा कोई तुझसा हुआ है ना होगा तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना ये घराना बराउल बरा है। इसमें हसनैन है फातिमा है इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। माशाআল্লাহ যত রকমের ইবাদত আছে কবুল হতেও পারে নাও হতে পারে। দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে গেলে ঈমান যদি দিলে থাকে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন। হুজুর পাকের উপরে সালামের তোহফা নজরানা পৌঁছাবেন। হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলবেন। হুজুর পাকের মহব্বত দরুদ সালাম আর সুন্নাত হুজুর পেয়ে যাবেন। আর হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। চোখ থাকলে যেমন দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়, দিলে নবী থাকলে আল্লাহর কসম আল্লাহ পাওয়া যায়। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসা হবে কিছু কিছু করে আপনাদের সহযোগিতায় জলসা প্রতি বছর হয়ে থাকে। আগের বছর জলসা কিছু কিছু করে আপনারা সাহায্য সহযোগিতা করেন। কি রান্না করেছেন আপনারা? ফ্রাইড রাইস আলুর দম। এখন আলুর দম খাবেন, একটু গোশত খাওয়া যাবে না এখানে? আরে চিকেন খাবো। হিন্দু ভাইরাও এখানে বসেন নাকি? হিন্দু ভাইরা যখন আসে তাহলে আমরা চিকেন খাবো। হ্যাঁ কথা ঠিক না ভুল বলেন? কাউকে ছোট করা যাবে না, জেনে রাখবেন। আস্থা আস্থা বুঝেন, বিশ্বাস। ওনারা ওটাকে সম্মান করে, সম্মান করে। সম্মানের জায়গাটা ওনাদের আস্থা। ওনাদের সামনে যেন জবাই ফয় করেন না, তাহলে ওনাদের মনে দুঃখ হবে। একটু লুকিয়ে করে মাথায় ঢুকছে, কারো মনে দুঃখ দিবা ঠিক ঠিক, এটার নাম ইসলাম। করেন না, লুকিয়ে করেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তা না করে নাউজুবিল্লাহ মেখে মুখে বেরোচ্ছে যেন গুন্ডা মাস্টার, মারবো তোর বিয়াদব। কথা ঠিক না? আমার আব্বা জান নিজে থানায় ফোন করেছে, বলে স্যার দেখেন তো কি করছে। আরে সব কসাইখানা থাকে না, হ্যাঁ ওরা কি করে খুন ফুন মেখে চায়ের দোকানে এসে চা খেয়ে, ও তো সব রকম লোক বসে। ফোন করেছে ওখানকার আমার যে ড্রাইভার আছে না, সে হচ্ছে গোবিন্দ আব্বাজানের ড্রাইভার। ওই আমাকে শোনাচ্ছিল, বলে যে আপনার আব্বা চলে গেলে কি হবে আমাদের এলাকাটায়। কিছু লোক আব্বাকে ভালোবাসে, সব এসে বসে, বলে হুজুর এরকম দেখেন না কি করছে। বলে কি করছেন দেখেন। কারো আস্থা নিয়ে খেলা করতে নেই।
গুনাহ হবে। আল্লাহ মাফ করুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাক বলছে তোমরা তাদের দেবদেবীকে গালি দিওনি, আল্লাহ কোরআনে নিজে মানা করেছে। তাহলে তারাও তোমার আল্লাহকে না জানতে গালি দিয়ে দিবে। ঢুকছে বুঝতে, খবরদার তাদের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। তাদের আস্থা তারা যেভাবে করছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হবে, কে ঠিক কে ভুল আল্লাহ বিচার করবে, কথা ঠিক না ভুল বলেন। তো যাই হোক, তাহলে আমরা চিকেন খাবো, চিকেন খেলে অসুবিধা হবে না, বলেন ইনশাআল্লাহ। এই মটন খাওয়া যায় না, মটন খাসি খাসি খেলে অসুবিধা হবে? হ্যাঁ আরে বাজেট নেই, আল্লাহ দিবে তো, তুমি বলো না কি চাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে কি খাবে তুমি বলো, কি কথা ঠিক না। আচ্ছা দেখছি আগে এখানে দান খেরাত করে তো সব আল্লাহ। এই দাঁড়াও আগে আগে খাসিটা হয়ে যাক, ক কিলো চাল লাগবে? 100 কেজি চাল লাগবে। কি চাল? সরু চাল দিয়েছে। কত টাকা দাম? ওই 100 টাকা করে ধরে, 100 টাকা করে, তাহলে 10,000 টাকা চাল লাগবে। 10,000 1300 টাকা, তাই তো নাকি? না 11,300 টাকা লাগবে। আচ্ছা চালটা দেন 25 কেজি করে, 4 জন দিয়ে দেন। বিসমিল্লাহ বলে হাত তোলেন, প্রথম কে হাত তুলে বলেন কে দেবে? বিসমিল্লাহ বলে শুরু করেন, কে প্রথম? কি নাম আপনার? আজিজুল হক, সোনাকেনিয়া আবাদ, সোনাকেনিয়ায় বাড়ি। আজিজুল হক সাহেব 25 কেজি চাল দিবেন। নারে তাকবীর। আর কে দিবেন? বেশিরভাগ সব বাইরেরই মানুষ, তাই তো? হ্যাঁ আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমিও দেব ইনশাআল্লাহ, আমি নিয়ত করছি, আমিও যাব। না দিলে মনে করে দেবেন, আপনি দেবেন বললেন, ইনশাআল্লাহ দেব। আমি দেখছি না কি হয়, তারপরে ইনশাআল্লাহ। বলেন কে দেবে? আরেকজন দেন, বলেন কে দেবে? কি নাম আপনার? শেখ রজব আলী, এই গ্রামে বাড়ি। রজব আলী সাহেব 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন কে দেবেন? চালটা একটু দাম বেশি, একটু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বলেন আর কে দেবে? বলেন কে দেবে? বলেন কি নাম তোমার? মোহাম্মদ শেখ শাহিন, আমার ভাই, তিনি বলছেন 25 কেজি চাল দিবেন। নারে তাকবীর। আমরা সবাই একসাথে শেষ বেলায় দোয়া চাই, আগে তুলে নিচ্ছি। নারে তাকবীর। আচ্ছা দান তো, যারা ওই উঁচুতে বসে আছেন তাকবীর দেন, আপনারা চুপ করেন। নারে তাকবীর। এই ধরা পড়েছে, আপনারা ফাঁকি মারছেন না। আরেকবার তাকবীর দেন। নারে তাকবীর। আপনারা আমাদের সাথে আছেন তো? এদিক থেকে তো 3টে হলো, ওদিক থেকে একটা হবে না? হ্যাঁ নিচে থেকে তো 3টে হলো, উপর থেকে দেন একটা। সবাই তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ 3টে হলো, 75 কেজি। শেষ বেলায় কে দেবে? 100 কেজি হয়ে যাবে। কে দেবে বলেন? চালে যদি আজকে যাই, খাসি কি করে হবে? তোমার বাড়িতে কতজনে খাবার করেছিলে?
আমি এসেছিলাম আম্মুজানের রেতে, এই একা কটা গরু জবাই করেছিল? 5টা গরু জবাই করে একা করেছিল। 3,500 মানুষের খাবার, হাজার হাজার মানুষ। আমি এসেছিলাম দোয়া করতে, দোয়া এসেছিল। একা যদি করতে পারে, আমরা সবাই মিলে এটা করতে পারবো না? খাসির বিরিয়ানি কি বলছে? ইনশাআল্লাহ। ইন্নালিল্লাহ। কি হলো? একজন দান শেষ বেলায় কে দেবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলে। কত দিলে? 2,500। ধরো 2,500, 25 কেজি চাল, 50 কেজি বাপ বেটা দিয়ে, ঠিক আছে। 2,500 টাকা 10 গুণ কত হবে? 25,000। কত? যদি হিসাব রাখেন আল্লাহর কসম 25,000 পাবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে ঈমান নষ্ট। মিথ্যে আল্লাহ আল্লাহ যেটা বলেছে বাস হয়ে গেছে, ওটাই হবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে দেবে? হ্যাঁ, লটারি কেটে পয়সা ইনকাম করতে চাইছো, ওতে হবে না, ওতে আরো নষ্ট হবে। আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বরকত দেবে। কে দেবে শেষ বেলায়? কে দেবে 25 কেজি? তাড়াতাড়ি বলেন, এটা আটকে গেছে। জান বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। নেই, ওদিকে নেই। আপনাদের খালি মনে দিতে হবে। ওনারা তো কি হলো? একজন হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আপনাদের? নারে তাকবীর। ইকোটা কমান তো, কথা বলে আরাম হচ্ছে। কি হয়েছে আপনাদের? বলেন বিসমিল্লাহ বলে। আমার কথা বুঝতে পারছিলেন আপনারা? 25 কেজি চাল কে দেবে শেষ বেলায়? বলেন, হাত তোলেন। আল্লাহকে খুশি করার জন্য দেন। কে দেবে? সেক্রেটারি সাহেব, আমাদের জলসার সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, খবরদার পথ ছাড়বেন না। আল্লাহর ঘরের পথ আল্লাহ দিয়েছে, ভালো করে ধরে রাখবেন। বুঝতে পেরেছেন কথা? ঠিক না ভুল বলেন? আমার দাদুজান বলতেন, ছোট হইগুলা বলতেন, খবরদার সভাপতি কোথাও বলে মসজিদ বলে আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরের সভাপতি, খবরদার পথ ছাড়বে না, মজবুত করে কাজ করো। যদি সবাই মিলে চেঞ্জ করে আলাদা ব্যাপার, তুমি নিজে নিজে ছেড়ে দেবে। সবাই মিলে দায়িত্ব ঠিক আছে, পাল্টানো আলাদা ব্যাপার। তুমি নিজে নিজে পথ ছাড়বে না, আল্লাহর ঘরের পথ ছাড়তে নেই। কথা ঠিক না ভুল বলে? এটা একটা বিয়াদবি হয়, ছাড়বেন না। সবাই মিলে যদি আয়োজন করেছে তখন আপনি ছাড়বেন না। আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক বদলা দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেক্রেটারি সাহেব 25 কেজি চাল। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল। আর কি লাগবে ওতে? তেল কত? 1 টিন সাদা তেল লাগবে, তাই তো? কঠিন এবারে কত দিয়েছেন? তেল কত তেল লাগবে বলেন? 1 টিন তেল লাগবে। কে দেবে 1 টিন তেল? এখন দাম কমে গেছে, 1600-1700 টাকা হয়ে গেছে। কে দেবে বলেন? একজন 1 টিন তেল দেন, কে দেবে? আস্তাগফিরুল্লাহ। কি হলো আপনাদের? এরকম চুপচাপ বসে রাখলে হবে কি? হ্যাঁ বলেন। শেখ আবুল হোসেন সাহেব, আপনার আব্বা জান, ওনার নাম আবুল হোসেন সাহেব। আবুল হোসেন সাহেব, ওনার শরীর অসুস্থ, আল্লাহ পাক ওনার শরীরকে শিফায়ে কুল্লি ইনায়াত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আল্লাহ কবুল করেন। আবুল হোসেন সাহেব, আবুল হোসেন সাহেবের নামে 1 টিন তেল দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, 1 টিন তেল হয়ে গেল। আর কি লাগবে? ঘিটা পরে বলছি। ওই আর কি লাগবে? আদা রসুন তো ছেড়ে দেন। আলু কত লাগবে? 2 বস্তা আলু। কে দেবে? একজন দায়িত্ব নেন, 2 বস্তা আলুর দায়িত্ব। দেখেন এই সময় আলু, এই সময় তো জলসা হয় আপনাদের, এখন আলুর দাম কমই থাকে প্রতি বছরে, 500, 600, 500, এরকমই প্রতি বছরে, আরো কমে যায়। কে দেবে বলেন? 2 বস্তা একজন দায়িত্ব নেন, 2 বস্তার।
আল্লাহ মাফ করুন, করেন না, তাহলে তো আমাকে বলতে হয় লোন মুনাই নিয়েছে, লোন 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 নিলে দান করতে পারবেন না। লোন নিলে মোবাইলে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, 15টা 16টা করে লোন চলছে সব। আল্লাহ মাফ করেন। কে দেবে বলেন বিসমিল্লাহ বলে? 2 বস্তা আলু দেন। কে দেবেন? ওই হাত তুলেছেন নাকি? কি নাম আপনার? ক বস্তা? জামির আলী, সুনাকে নিয়ে আই বাড়ি। জামির আলী 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আর 1 বস্তা আলু দেন তো। কি নাম আপনার? খাদেম মন্ডল, আব্দুল কাদের। আব্দুল কাদের মন্ডল। কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে কাদের বলে ডাকা যাবে না। আব্দুল কাদের, আব্দুল্লাহ, আব্দুল আল্লাহর বান্দা, কাদেরের বান্দা। আব্দুল কাদের, সুনাকে নিয়ে আই বাড়ি, 1 বস্তা আলু। নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল। এ হলো। আর আলু লাগবে না, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে। পেঁয়াজ কতটা লাগবে? 10 কিলো। 10 কিলো পেঁয়াজ লাগবে। কত? 30 টাকা করে কেজি এখন? কত? 25 টাকা করে? 30 টাকা করে। হ্যাঁ 30 টাকা করে, 300 টাকা। আর আদা রসুন 2 কিলো 2 কিলো করে হয়তো লাগবে, ওই 600-700 টাকা লাগবে। কে দেবে? একজন 700 টাকা দেন। কি করবে উনি? কি দেবেন? পেঁয়াজ। কি নাম? গোলেহার বিবি। মা বোনেদের মধ্যে উনি পেঁয়াজ আদা রসুনটা দিচ্ছেন। নারে তাকবীর।